আজকের সবথেকে বড় খবর পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানি রাখি, মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আজকে সব থেকে বড় খবর পহেলগাঁও হামলার বদলা। ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানি রাখি, মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, আরো বিস্তারিত বলবে। মৈত্রেয়ী, সব থেকে বড় খবর পহেলগাঁও হামলার বদলা। আজ ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। কি খবর পাচ্ছি আমরা? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাতের কথা বলা হচ্ছিল সেই প্রত্যাঘাত কিন্তু ভারত যে করে ফেলেছে, অপারেশন সিন্দুর নামে এই প্রত্যাঘাত করা হয়েছে। এবং যেটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে মোট 9টি একেবারে জঙ্গি ঘাঁটি তা উড়িয়ে দেওয়া হয়েছে একেবারে টার্গেটেড স্ট্রাইক দিয়ে। তবে এই কথাও উল্লেখ করা হয়েছে ভারতের তরফ থেকে শেয়ার করা রিলিজে যে কোনোভাবেই সীমান্ত অতিক্রম না করে অ্যাটাক করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে এটা একেবারে প্রিসিশন মিসাইল অ্যাটাক ছিল। এবং যে অ্যাটাক গুলো মূলত বেশ কিছু জায়গার নাম শোনা যাচ্ছে, তার মধ্যে মুজফফরাবাদ, বাহাওয়ালপুর, কোটলির মতো জায়গা রয়েছে। এবং যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 5টি লোকেশন, এই 9টি লোকেশনের মধ্যে 5টি লোকেশন পিওকেতে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের। এবং এই সবকটি লস্কর এবং জয়েশের জঙ্গি ঘাঁটি বা বলা যেতে পারে হেডকোয়ার্টার, সেদের হেডকোয়ার্টার বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ প্রচুর সংখ্যক জঙ্গিদের একেবারে নিধন করে দিয়েছে ভারত। এবং এই 5টার বাদে আর যে বাকি 4টে, সেগুলো একেবারে পাকিস্তানের ভেতরে এই 4টি ঘাঁটি রয়েছে। মানে সব মিলিয়ে 9টি জঙ্গি ঘাঁটির লস্কর এবং জয়েশের একেবারে যেখানে বলা যেতে পারে হেডকোয়ার্টার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘাঁটি একেবারে প্রিসাইজ। একেবারে মৈত্রী, আমাদের সঙ্গে থাকো। পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানিয়ে রাখি, মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে আমরা খবর পাচ্ছি এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রচুর সংখ্যক জঙ্গি নিধন করেছে ভারত। পিওকের কেটলি, মুজফফরাবাদেও হামলা ভারতের। পাকিস্তান এবং পিওকের 9 জায়গায় হামলা। গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা। भारत माता की, भारत माता की, इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, भारत माता की, भारत माता की, भारत माता की, इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, भारत। সব থেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর পহেলগাঁও হামলার বদলা। আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, যেমনটা তুমি বলছিলে 9টি জায়গায় হামলা, ঠিক কটা নাগাদ এই হামলা হয় এবং ঠিক আরো একবার একটু যাবো পরিষ্কারভাবে জানতে চাইবো কোন কোন জায়গায় হামলা চালানো হলো? দেখো, রাত 1:45 নাগাদ বাহিনীর তরফ থেকে জানানো হয়
এই হামলা তারা করেছে এবং 9টি জায়গায় হামলা করা হয়েছে বলে ভারতের তরফ থেকে জানানো হয়েছে এবং খুব স্পষ্ট করে ভারতের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের ওপর হামলা করা হয়নি, অর্থাৎ পাকিস্তানের কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক হয়নি এবং যে অ্যাটাক করা হয়েছে সেটা অত্যন্ত প্রিসিশন অ্যাটাক হয়েছে এবং সেটা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করা হয়েছে। মোট 9টি জঙ্গি ঘাঁটি, সেই 9টি জঙ্গি ঘাঁটিকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে করা একেবারে প্রিসিশন অ্যাটাকের ফলে। এবং এই যে অ্যাটাকের কথা সেটা কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি অ্যাটাকের কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে অ্যাটাক করা হয়েছে, তবে একই সঙ্গে তাদের যেটা অভিযোগ যে সিভিলিয়ানদের ওপর হামলা করা হয়েছে, যদিও ভারত খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক করা হয়নি এই যে হামলা করা হয়েছে তাতে। এবং একই সঙ্গে পাকিস্তানের তরফ থেকে রিটালিয়েশনের কথাও বলা হয়েছে। আমরা যেটা এখনো পর্যন্ত সীমান্তের এপারের যে খবর জানতে পারছি যে হেভি শেলিং পাকিস্তানের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এবং সীমান্ত লাগোয়া একাধিক এলাকা মূলত উড়ি এবং টাঙ্গাইল সেক্টরে হেভি শেলিং চলছে এবং তাতে 3 ভারতীয় মৃত্যু হওয়ার খবর এখনো পর্যন্ত বাহিনী থেকে আমরা পাচ্ছি। ভারতীয় সেনার তরফ থেকেও পাল্টা উত্তর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জম্মু, শ্রীনগর, অমৃতসর সহ সমস্ত এয়ার স্পেস অর্থাৎ সমস্ত বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয়েছে, নোটিশ জারি হয়েছে একাধিক সীমান্ত লাগোয়া এলাকার বিমানবন্দরের জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত প্রস্তুত রয়েছে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে আর কিছুক্ষণ পরেই সকাল 10:30 থেকে 11টার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই যে অ্যাটাক করা হয়েছে সেই অ্যাটাক নিয়ে বিস্তারিত তারা তথ্য জানাবেন এবং সেই বিস্তারিত সাংবাদিক সম্মেলন করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে আজ বেলা 11টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিও তারা এই হামলার পরে তারা বৈঠকে বসতে চলেছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই যে অপারেশন সেই অপারেশনের নামও কিন্তু দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এবং এই অপারেশন সিন্দুরের একেবারে প্রিসাইজ টার্গেটে, যেটা আমি আবারও বলছিলাম যে অপারেশন সিন্দুরে প্রিসাইজ টার্গেটে 9টি জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় মিসাইল টার্গেটে, যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে সঙ্গে থাকো মাইত্রেয়ী। গতরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। আজকে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর এবং ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাদের জানি নাকি রাত 1:45 নাগাদ 9টি জায়গায় হামলা চালানো হয়েছে, তবে সাধারণ মানুষের উপর কিন্তু হামলা নয়, 9টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান এবং পিওকের 9 জায়গায় হামলা। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আজকে সব থেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, পহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর, ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। আপনাকে জানিয়ে রাখি যে মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হলো, কি বলবেন? এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ রিটালিয়েশন। প্রথম আমরা করেছি সকাল 1:44 থেকে 1:20, 9টা টার্গেট আমরা সিলেক্ট করেছি।
6টা লোকেশনে, যেটা আমরা জানতে পেরেছি। পাকিস্তানের কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, 8টা 10টা মরেছে, প্রায় 35টা আহত হয়েছে। এই স্কোরটা আরো বেশি বাড়বে। এখন পর্যন্ত পাকিস্তানের রিটালিয়েশন হচ্ছে শুধু এলওসি থেকে, ওরা আর্টিলারি শেলিং করছে। পাকিস্তানের কোনো এয়ার অ্যাটাক ওরা করেনি। ইন্ডিয়ান এয়ার ডিফেন্স মোটামুটি তৈরি আছে। এখন দেখা যাক ইন্ডিয়ার নেক্সট ফেজ অফ অ্যাটাক কোথায় কিরকম ভাবে হবে। কিন্তু এটা একটা ভালো জিনিস হচ্ছে, আমরা শুধু পাক অকুপাইড কাশ্মীরে অ্যাটাক করিনি, আমরা পাকিস্তান পাঞ্জাব এইখানে যেখানে ওদের ঘাঁটি আছে ওই জায়গাও আমরা অ্যাটাক করেছি। এখন দেখা যাক এরপরে কি হবে। ডিপ্লোম্যাটিক কথাবার্তা চলছে, আমেরিকা বলছে একটু শান্তি রাখো এরকম। কেউ ইন্ডিয়াকে এখনো ক্রিটিসাইজ করেনি যে এটা কেন করলে। তো এখন দেখা যাক কি হয়। এখন অবস্থাটা একটু ফ্লেক্সিবল আছে। আমার অ্যাসেসমেন্ট হচ্ছে ইন্ডিয়া থেকে আরো অ্যাটাক হবে। ইয়েস, ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি আজকে সব থেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর, পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। মধ্যরাতেই পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান এবং পিওকের 9টি জায়গায় হামলা। পেহেলগাঁও জঙ্গি আনার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দের স্থান দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। আর মঙ্গলবার রাত 1:45 নাগাদ যা আমরা খবর পাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে এবং সীমান্ত থেকে যে সূত্র মারফত যা খবর আমরা পাচ্ছি, আপনাদের জানিয়ে রাখি পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। সাধারণ মানুষের উপর হামলা এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 9টি জায়গায় হামলা চালানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হলো, সেই 9টি জায়গা কিন্তু সেখানে সাধারণ মানুষের জায়গা না, সেখানে কিন্তু জঙ্গিদের ডেরা ছিল এমনটাও জানা যাচ্ছে। গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তান এবং পিওকের 9টি জায়গায় হামলা। পাকিস্তান পাঞ্জাব প্রদেশের বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকের কোটলি মুজফ্ফরবাদে হামলা ভারতের, নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার।